হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিনাপানি ম্যাথ। আজকে তোমাদের যেটা শুরু করতে চলেছে সেটা হচ্ছে পরিসীমা ও ক্ষেত্রফল। তো পরিসীমা জিনিসটা কি আমরা প্রথমত জানব। যে পরিসীমা হচ্ছে কেবলমাত্র সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র। মনে করো এই একটা সরলরেখা, চারটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, মনে করো এ বি সি ডি। এই যে ক্ষেত্রটা এই চারটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটাকে কি বলা হয়? প্রথমত ঋজু রেখক ক্ষেত্র বলা হয়। সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটি ঋজু রেখক ক্ষেত্র। আর ঋজু রেখক ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা ঋজু রেখক ক্ষেত্র, এটা পুরোটাই ঋজু রেখক ক্ষেত্র। এই ঋজু রেখক ক্ষেত্র যে কয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, অর্থাৎ চারটি বাহু দ্বারা এই ক্ষেত্রটা সীমাবদ্ধ। এই চারটি বাহুর যদি দৈর্ঘ্যের যেটা আমরা সমষ্টি, সেই দৈর্ঘ্যের সমষ্টিটাকে বলা হবে ওই ঋজু রেখক ক্ষেত্রের পরিসীমা। তাহলে কি বললাম? যে ঋজু রেখা ক্ষেত্র আগে প্রথমত জানতে হবে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সরলরেখা দ্বারা অর্থাৎ এ বি, বিসি, সিডি আর ডি, এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে বলা হয় ঋজু রেখক ক্ষেত্র। এবারে এই ঋজু রেখক ক্ষেত্রটা যে কয়টি বাহু দ্বারা, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, তাদের যে দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ আমরা বলতে পারি এবি যুক্ত বিসি যুক্ত সিডি যুক্ত ডিএ, এই যে চারটির দৈর্ঘ্যের যে সমষ্টি, এই দৈর্ঘ্যের সমষ্টিটাকে বলা হবে এই ঋজু রেখক ক্ষেত্রের পরিসীমা। অর্থাৎ যদি বলা হয় এ বি সি ডি ক্ষেত্রের পরিসীমা, পরিসীমাটা কী হবে? তাহলে পরিসীমাটা হচ্ছে এবি যুক্ত এবি বাহুর দৈর্ঘ্য যুক্ত বিসি বাহুর দৈর্ঘ্য যুক্ত সিডি বাহুর দৈর্ঘ্য যুক্ত ডিএ বাহুর দৈর্ঘ্য। এটা হলো পরিসীমা। এরপর আমরা আসছি ক্ষেত্রফল জিনিসটা কি। ক্ষেত্রফল জিনিসটা কি? যে কোনো একটা ঋজু রেখক ক্ষেত্রের যে বাহুগুলি দ্বারা যে সীমাবদ্ধ যে স্থানের যে পরিসীমা, এই যে ক্ষেত্রটা এ বি সি ডি, এই একটা ঋজু রেখক ক্ষেত্রের বাহুগুলি দ্বারা সীমাবদ্ধ, এই ক্ষেত্রের বাহুগুলি অর্থাৎ এ বি বিসি সিডি, এই যে বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ যে স্থান, সীমাবদ্ধ স্থান কোনটা? এই যে ভিতরটা, এই যে স্থান, এর যে পরিমাণ, এই পরিমাণটাকে বলা হবে ক্ষেত্রফল বা কালি। কয়াকালরসি মনে রাখবে, ক্ষেত্রফল বা কালি। তাহলে কি বললাম? যে কোনো ঋজু রেখা ক্ষেত্রের, কোনো একটা ঋজু রেখা ক্ষেত্রের বাহুগুলি দ্বারা যে সীমাবদ্ধ, এই যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ স্থানের যে পরিসীমা, এই পরিসীমাটাকে বলা হবে এই ক্ষেত্রটার কি? ক্ষেত্রফল বা কালি। তাহলে পরিসীমা জিনিসটা কি আর ক্ষেত্রফল জিনিসটা কি আমরা আলোচনা করলাম। এরপর আমরা চলে আসছি এই যে পরিসীমা ক্ষেত্রফলের চ্যাপ্টারে তোমাদের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীতে তোমাদের সাধারণত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথমত আগে জেনে নিব আয়তক্ষেত্র জিনিসটা কি। তাহলে আমরা একটা ছবি অঙ্কন করছি, এ বি সি ডি। এরপরে যেটা আমরা আলোচনা করছি যে আয়তক্ষেত্র সংজ্ঞা এবং বর্গক্ষেত্রের সংজ্ঞা, মানে আয়তক্ষেত্র কাকে বলে বা বর্গক্ষেত্র কাকে বলে। তাহলে আয়তক্ষেত্র জিনিসটা কি? এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? আমরা বলেছিলাম যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক ক্ষেত্র তাকে বলা যায় চতুর্ভুজ। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির সমান, মানে এই বাহুর সাথে এই বাহুটা সমান, এই বাহুর সাথে এই বাহুটা সমান, আর কোণগুলি সমকোণ, মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, বুঝতে পেরেছ? আর এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয় তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। হয়েছে, এটা আয়তক্ষেত্র। এরপরে যদি আর বর্গক্ষেত্র বলি, ছবি একটা অঙ্কন করছি। বর্গক্ষেত্রেরও কিন্তু বর্গক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে বর্গক্ষেত্র যদি বলা হয় কাকে বলা হয়েছে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুটা সাথে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, চারটে বাহু সমান। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তখন এই চতুর্ভুজটাকে নাম দিলাম মনে করে এ বি সি ডি। এই চতুর্ভুজটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। কী বলা হচ্ছে? বর্গক্ষেত্র। আর এই চতুর্ভুজটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র জিনিসটা কি, আয়তক্ষেত্র জিনিসটা তোমরা ক্লিয়ার পেয়ে গেলে। এরপর আমরা
এই যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে এবং তার ক্ষেত্রফল কী হবে সেটা কিন্তু আমি আলোচনা করছি। মনে করো ধরো এই যে আয়তক্ষেত্রটা, আমি একটা ছবি আবার আঁকছি, মন দিয়ে শোনো। মনে করো এ বি সি ডি একটা নাম দিলাম, বা পি কিউ আর এস যা খুশি তুমি দিতে পারো। এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলেছিলাম আমি, আর এই বাহুটার সাথে এই বাহুটার সমান। তাহলে এর যদি আয়তক্ষেত্রের পরিসীমা বলা হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার কী হবে? আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা জিনিসটা কি? যে চারটি বাহুর যোগ, আমরা সহজভাবে বলবো চারটি বাহুর যোগ, চারটি বাহুর যোগফল। তাহলে এইখানে এই আয়তক্ষেত্রের বাহুগুলোকে আমরা যে বৃহত্তম বাহু তাকে নাম দিই আমরা যে দৈর্ঘ্য, আর ছোট বাহুটাকে বলা হবে প্রস্থ। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখছি আয়তক্ষেত্রের কতগুলো বাহু। তাহলে আমরা কি বললাম যে আয়তক্ষেত্রের পরিসীমা কি? চারটি বাহুর যোগফল। তাহলে চারটি বাহু কি কি? মানে বাহুগুলো হচ্ছে এ বি, বিসি, সিডি, ডিএ। তো এইভাবে আমরা না করে আমরা সহজভাবে বলবো যে বৃহত্তম আয়তক্ষেত্রে যেটা বৃহত্তম বাহু তাকে বলা হয়েছে দৈর্ঘ্য, এবং ক্ষুদ্রতম বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কটা পেয়েছো? একটা, দুটো। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণিত দৈর্ঘ্য, হ্যাঁ, আর যুক্ত এই যে প্রস্থ কটা পেয়েছি? দুটো প্রস্থ, 2 গুণিত প্রস্থ। কীভাবে সূত্রগুলো আসছে সেটা একটু দেখে নাও। তাহলে 2 2 দুটো যদি মানে কমন নিয়ে নিই, তাহলে 2 ইন্টু কী পাওয়া গেল? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তার মানে এখানে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে যদি 2 দ্বারা আমরা গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এরপরে যদি বলা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এই ভিতরের জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু মনে রাখবে এইখানে এটা আমরা কিন্তু লিখব বর্গ একক, আর এইখানে লিখব একক। পরিসীমার ক্ষেত্রে লিখব একক। কারণ কি? কারণ দৈর্ঘ্যটা যদি মিটার হয়, প্রস্থও যদি মিটার হয়, মিটার মিটারে যোগ করলে মিটার হয়, কিন্তু এখানে মিটার এবং মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। বুঝতে পারছি? বা যদি বলা হয় সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। তার জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখছি বর্গ একক, আর পরিসীমার ক্ষেত্রে লিখছি একক। এইটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল। এরপর আমরা চলে আসছি, এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র ছবিটা আমরা একটু এঁকে নিচ্ছি। বর্গক্ষেত্র আমরা ছবিটা খুব একটা পরিষ্কার হলো না, যাই হোক। তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য সমান এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কি? চারটি বাহুর যোগ, অর্থাৎ এ বি যুক্ত বিসি যুক্ত সিডি যুক্ত ডিএ। তাহলে এটাকে আমরা সহজভাবে বলতে পারি বাহু কটা আছে? চারটে বাহু, চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 গুণিত 4 গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী বললাম? চারটি বাহু, মানে যে বাহুগুলো যাই হোক না কেন, 5 সেমি 6 সেমি যাই হোক, তাহলে 6কে 4 দ্বারা গুণ করলে পুরো পরিসীমাটা পাবো, অর্থাৎ চারটে বাহুর যোগফল বা চারটি বাহুর গুণফল, অর্থাৎ 4 ইন্টু বাহু। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আর ক্ষেত্রফলটা কী হবে? ক্ষেত্রফলটা হবে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, সেটা হবে এককটা হবে বর্গ একক, আর এই 4 ইন্টু বাহু একক। তাহলে এটা পেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। পরিষ্কার? বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এরপর আমরা আসছি, মনে করো কোনো একটা অঙ্কে, এরপরে অঙ্কে তোমাদের দেওয়া থাকতে পারে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলো, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা ও দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকলে, পরিসীমা যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, তার প্রস্থ বের করার কী নিয়ম? তার প্রস্থর নিয়মটা কি? আমরা পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ
ইন্টু 2, দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে 2 দ্বারা গুণ করলে কি আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রস্থ সমান যে অর্ধ পরিসীমা বিযুত দৈর্ঘ্য। অর্ধ পরিসীমা থেকে যদি আমরা দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা প্রস্থ পাবো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা তার মানে কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কী পাবো, অর্ধ পরিসীমা পাবো। তাহলে এবার অর্ধ পরিসীমার থেকে আমরা যদি দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে প্রস্থ পাবো, আর অর্ধ পরিসীমার থেকে যদি প্রস্থ বাদ দিই তাহলে দৈর্ঘ্য পাবো। এখানে যদি মনে করো দৈর্ঘ্য দেওয়া না থাকে প্রস্থ দেওয়া থাকতো তাহলে কি আমাদের প্রস্থ বের করার কি দৈর্ঘ্য বের করার কি নিয়ম, দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিযুত প্রস্থ। এইটা এই নিয়মটা হচ্ছে কি যে পরিসীমা দেওয়া থাকবে আর দৈর্ঘ্য কিংবা প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য বিয়োগ করব অর্ধ পরিসীমা থেকে, আর দৈর্ঘ্য বের করতে গেলে প্রস্থটা বিয়োগ করবো। আর অর্ধ পরিসীমা জিনিসটা কি, পরিসীমাটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু অর্ধ পরিসীমা পাওয়া যায়, মানে অর্ধেক পরিসীমার অর্ধেক, মানে অর্ধেক কথার অর্থ হচ্ছে 2 দ্বারা ভাগ। যে কোনো সংখ্যাকে আমরা যখন অর্ধেক করি অর্থাৎ তাকে 2 দ্বারা ভাগ করা হয়, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এরপর আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখব। আরেকটা জিনিস এখানে আলোচনা করিনি, আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফল ও দৈর্ঘ্য দেওয়া থাকলে তার প্রস্থ বের করার নিয়ম। তাই প্রস্থ সমান কি, প্রস্থ সমান আমরা লিখতে পারব ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ। আর যদি দৈর্ঘ্য বের করতে বলে, দৈর্ঘ্য সমান হবে কি ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। তাহলে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে গেল দুটো পয়েন্ট। এরপর আমরা ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে কি করবে, পরিসীমা যদি দেওয়া থাকে ক্ষেত্রফল বের করবে, তাহলে প্রথমত কি করতে হবে, 1 নম্বর পয়েন্ট, প্রথমত বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার কী নিয়ম, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করতে হবে, পরিসীমা ভাজিত 4। বাহুর দৈর্ঘ্য যখন বের করলে তাহলে পরিসীমা ভাজিত 4। এরপর দ্বিতীয়ত কি, ক্ষেত্রফল যখন বের করবে, বাহুর দৈর্ঘ্য বের করার পর ক্ষেত্রফল যখন বের করবে তখন বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দ্বারা যখনই গুণ করবে তখন কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবে। পরের পয়েন্ট হচ্ছে বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার কী নিয়ম, দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য বের করেন, তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, বাহুর দৈর্ঘ্য সমান √2 ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের কী করতে হবে, বর্গমূল করতে হবে। এরপরে যদি বাহুর দৈর্ঘ্য যখনই পেয়ে গেলাম, এবারে যদি মনে করো বাহুর দৈর্ঘ্য বের করার পর যদি বলে পরিসীমা, তখন 4 দ্বারা গুণ করবে, তাহলে কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে যে ক্ষেত্রফলে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এবং বাহুর দৈর্ঘ্য বের করার পরে যদি আমাদের পরিসীমা বের করতে বলে তাহলে তো বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করলে আমরা পরিসীমা পাবো। তাহলে এইগুলো সব আমি আলোচনা করলাম। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার বের করার নিয়ম। মনে করো কোন একটা দিল যে 1 বর্গ মিটার সমান কত বর্গ ডেসিমিটার,
এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কি মিটারের ডান দিকে হচ্ছে বর্গ, এই মিটারের ডান দিকে হচ্ছে ডেসিমিটার, তাহলে এক ঘর, মিটারের পরের ঘরটা হচ্ছে ডেসিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এরপরে বর্গমিটারটা কীভাবে আসছে, 1 মিটারটাকে 1 মিটার দ্বারা গুণ করছি, 1 মিটার গুণিত 1 মিটার। তাহলে আমরা এই মিটারটাকে মিটার দ্বারা 1 মিটারটাকে 1 মিটার দ্বারা গুণ করলাম, আর এখানেও কিন্তু বাঁ দিকে যদি গুণ করে ডান দিকেও গুণ করতে হবে, 10 ডেসিমিটার গুণিত 10 ডেসিমিটার। তাহলে আমাদের কী হলো, এইখানে হলো মিটারে মিটারে গুণ করলে 1 বর্গ মিটার, আর 10 গুণিত 10 হচ্ছে 100 বর্গ ডেসিমিটার। তাহলে মনে রাখবে, যদি আমাদের বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটার যেতে হয়, তাহলে মিটার থেকে ডেসিমিটার ক ঘর আমাদের এটা আগে জেনে নিতে হবে। যদি আমাদের 1 ঘর হয়, 1 ঘর মানে 10, তাহলে 10 দ্বারা তখন কী করবে, গুণ না করে 10 × 10 দ্বারা গুণ করবে, অর্থাৎ মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, বর্গের জন্য 1 ঘর মানে হচ্ছে 10, তাহলে বর্গের জন্য 10 × 10 অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। যদি মিটার থেকে সেন্টিতে যেতে হয়, তাহলে মিটারের পরে সেন্টি ক ঘর, 2 ঘর, মিটার ডেসি সেন্টি 2 ঘর, তাহলে 2 ঘর মানে 100। তাহলে বর্গ মিটার থেকে যদি বর্গ সেন্টিমিটারে যেতে হয়, তাহলে 100 × 100 অর্থাৎ 1 এর 4টা শূন্য দ্বারা গুণ করতে হবে, তাহলে বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে আমরা যেতে পারবো। আজকে এই জিনিসগুলো সব আমি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে তোমরা অনুশীলনী 1 অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 148, এটা কিন্তু তোমাদের অঙ্কটা আমি পরে আপলোড করছি।